বিশ্বাস করুন বন্ধুরা, সবথেকে সেরা স্বাদের এই আমের আচারটা কিন্তু খেতে লাগে। যত আমের আচার খেয়েছেন তার থেকে কিন্তু সবথেকে বেশি সুস্বাদু এই আমের আচারটা। এতটাই বেশি টেস্টি লাগে যে ছোট থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়াস কুকিং ওয়ার্ল্ড। আজ আমি আপনাদের জন্য আমের একটা একদমই নতুন ধরনের আচার নিয়ে চলে এসেছি। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। এখানে আমি 600 গ্রাম পরিমাণে কাঁচা আম নিয়ে নিয়েছি, একদমই ফ্রেশ আম। তো আপনারাও এরকম ধরনের ফ্রেশ আম দিয়ে কিন্তু এটা তৈরি করবেন। চলুন তাহলে আমগুলো কাটা দেখিয়ে দিই। আমি এখানে ছুরি দিয়ে কাটছি না, বেশিরভাগ লোকই কিন্তু বটির সাহায্যে কাটে, আর বটির সাহায্যে কাটাটা কিন্তু খুবই সহজ, তাই আমি আজকে আপনাদের বটি দিয়ে দেখাচ্ছি। তো আপনারা যদি ছুরি দিয়ে পারেন তাহলে আমটা কিন্তু ছুরি দিয়েও কাটতে পারেন। সবার প্রথমে কিন্তু বন্ধুরা আমটাকে কিন্তু আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে মুছে নিয়েছিলাম। এবার আমি এই আমের খোলাগুলোকে ছাড়িয়ে নেব। তো বটি দিয়ে আমের খোলাগুলোকে পুরোপুরি ভালো করে ছাড়ানো হয়ে গেছে। আর যখন দেখবেন ছাড়ানো হয়ে গেছে তখন এইটাকে কিন্তু দুই ভাগে ভাগ করে নিতে হবে। তো আমটা কিন্তু খুবই কচি আছে, তাই খুবই ভালো হলো আমটা তো এটা তৈরি করতে। তো কুশিটা এর আমের আঁটিটাকে ছাড়িয়ে নেবো। ছাড়িয়ে নিয়ে কিন্তু একদমই সরু সরু করে বাহারি যেরকম কাটা হয় সেরকম আমাদের কেটে ফেলতে হবে। দেখুন এরকম চিরা লাগাতে হবে, খুবই হালকা হাতে চিরাগুলোকে লাগিয়ে দিতে হবে। তো চলুন পুরোটা চিরা লাগিয়ে তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু পুরোটা চিরা লাগানো হয়ে গেছে। আর এবার আমি এটাকে একটা একটা করে প্লেটের মধ্যে রেখে দেবো। তো সবগুলো ঠিক এইভাবে কেটে নিয়েছি, দেখুন কতটা সুন্দর লাগছে। এগুলো কিন্তু কাটা হয়ে গেছে, আমটা কাটা হয়ে গেছে। আর এবার আমি চলে যাব নেক্সট প্রসেসে। একটা গামলার মধ্যে আমগুলোকে সব ঢেলে নেবো। ঢেলে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আমি চিনি। 600 গ্রাম আমের জন্য এখানে আমি প্রায় 250 গ্রাম মতো চিনি ব্যবহার করছি। তো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী মিষ্টি ব্যবহার করতে পারেন। তো চিনিটা এখানে একটু মোটা দানা নিয়েছি, আপনাদের কাছে যেমন আছে তেমন চিনি আপনারা ব্যবহার করবেন। আমের সাথে চিনিটা কিন্তু মাখিয়ে নিলাম হালকা করে। এবার এর মধ্যে হাফ চামচ পরিমাণে নুন দিয়ে দেবো, সাথে দিয়ে দেবো ভিনিগার বা সিরকা, যেটাই আপনারা বলতে পারেন। আগের ভিডিওতে একজনা জিজ্ঞাসা করেছিল যে সিরকা মানে কি, তাই বলে দিলাম ভিনিগারও বলা হয়, একে সিরকাও বলা হয়। তো এটা আমি 2 চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে দেওয়ার পরে এটাকে আমাদেরকে ঢেকে রেখে দিতে হবে প্রায় 10 থেকে 15 মিনিট। তাহলে দেখবেন চিনিটা গলে পুরোপুরি জল তৈরি হয়ে যাবে। তো ততক্ষণ একটা মশলা তৈরি করে নিই। মশলা তৈরি করার জন্য কড়াইয়ের মধ্যে দিচ্ছি 2টো পরিমাণ শুকনো লঙ্কা, তার সাথে দিয়ে দেবো দেখুন হাফ চামচ জিরে, হাফ চামচ মৌরি, হাফ চামচ ধনে। তো এইগুলোকে দিয়ে ভালো করে ভাজা করে ফেলতে হবে। আপনারা চাইলে বেশি কোয়ান্টিটির আচারটা তৈরি করতে হয়, এখানে আমি কম বানাচ্ছি, কেন অনেক রকমের আচার আমাদের তৈরি করে দেখাতে হয়, তাই বাড়িতে আচারের পরিমাণটা অনেক বেশি হয়ে যায়। তাই আমি সব আচার অল্প অল্প করে তৈরি করি। আপনারা যে আচারটাই তৈরি করতে চান সেটাকে এরকম করে তৈরি করবেন। মশলাটা কথা বলতে বলতে ভাজা হয়ে গেল, ওটাকে সাইডে রেখে আমটা দেখিয়ে দিই। দেখুন আমের মধ্যে কিন্তু চিনিটা গড়ে পুরোপুরি জল হয়ে গেছে। সরাসরি চলে যাব নেক্সট প্রসেসে। কড়াইয়ের মধ্যে এই আম আর জলটাকে একসাথে ঢেলে দিতে হবে। আর অপর দিকে কিন্তু মশলাটা আমি শিলে একটু গুঁড়ো করে নিয়েছি, সেটা আর আমি আপনাদেরকে দেখালাম না। চিনিটা ভালো করে ঝেড়ে নিয়ে এবারে এইভাবে আমটাকে যতক্ষণ না ফুটে আসছে না ততক্ষণ অপেক্ষা করতে হবে। দেখবেন বন্ধুরা, যখনই আমটা ফুটবে কালারটা কিন্তু সঙ্গে সঙ্গে এটা চেঞ্জ হওয়া স্টার্ট হয়ে যাবে। তো এবার এটাকে ঠিক এইভাবেই আপনাদেরকে নাড়াচাড়া করতে থাকতে হবে। সুন্দর করে নাড়াচাড়া করে এইভাবে ছেড়ে দিচ্ছি আমি, যতক্ষণ না আমটা ফুটে আসছে ততক্ষণ। আমটা দেখুন এখানে ফুটে গেছে, একটু হালকা হাতে নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু আমটা ভেঙে যাওয়ার ভয় থাকে, তাই একদমই কিন্তু হালকা হাতে আপনারা নাড়াচাড়া করবেন। তো এবার আমটাকে ঢেকে রেখে দেবো একটুখানি সিদ্ধ হওয়ার জন্য, প্রায় 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে। তো দেখুন এবার বন্ধুরা এখানে প্রায় 3 মিনিট হয়ে গেছে। আপনাদের দেখিয়ে দিই কত সুন্দর আমটা দেখুন হলুদ হলুদ কালার হয়ে এসেছে, দেখতে কিন্তু অসাধারণ লাগে। এখানে হালকা কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তো খুব সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়োটা দেবো, যাতে ঝালও না হয় আর কালারটাও একটু সুন্দর চলে আসে। এবার এটাকে দিয়ে খুবই হালকা হাতে নেড়ে দিচ্ছি। একটা আম বন্ধুরা মাঝখান থেকে একটু বেশি কেটে গেছিলো, তাই সেটা কিন্তু ভেঙে গেল। আর দিয়ে দেবো ওপর থেকে 2টো তেজপাতা দিয়ে এটাকে ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পরে এটা প্রায় 5 মিনিট মতো রেখে দিয়েছি। 5 মিনিট হয়ে গেছে, দেখুন আমের কালারটা কত সুন্দর হয়ে গেছে। চিনির রসটা কিন্তু একদমই গাঢ় হয়ে গেছে। যেই মশলাটা ভেজে রেখেছিলাম সেটাকে এবার আমি ওপর থেকে এইভাবে ছড়িয়ে দেব।
সুন্দর করে ছড়ানো হয়ে গেছে। এবার এটাকে নাড়াচাড়া করে দিতে হবে, আর নাড়াচাড়া করে দিলেই কিন্তু আমের আচারটা আমাদের একদমই রেডি হয়ে যাবে। তো কালারটা দেখুন কত সুন্দর এসছে। এটা যতটা ঠান্ডা হবে এতটা কিন্তু রস আর থাকবে না, একদমই চ্যাটচ্যাটে রসটা হয়ে যাবে। তাই এখানেই কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি। আর অফ করে দেওয়ার পরে এটাকে এবার আমি একটা আপনাদের তুলে দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর দেখুন বন্ধুরা, আমের এই আচারটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। তো হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটাকে আমি সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে। ঠান্ডা হয়ে গেছে, দেখুন আচারটা দেখতে এতটা দুর্দান্ত হয় যে বড় থেকে ছোট কিন্তু সবাই এটা খাওয়া পছন্দ করবে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর আমার চ্যানেলটা বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এইভাবে পাশে থাকবেন। ছোট্ট চ্যানেলটার আপনাদের সাপোর্টের অনেক দরকার, অবশ্যই আপনারা সাপোর্ট করবেন। দেখেই কিন্তু জিভে জল এসে যাবে, এতটাই বেশি সুস্বাদু হয় এই আমের আচারটা। আশা করছি অবশ্যই আপনাদের খুব বেশি পছন্দ হবে। আমার চ্যানেলে অনেক রকম আমের আচার আছে, অবশ্যই দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে আমার পাশে থাকবেন।